শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করার ওনার আর জায়গা নাই। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি। হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে, বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে, এটা দেখার দরকার। শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দুবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে। মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি, আধুনিকরণের দাবি করছি। কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে 614টি হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রায় 10,000 শিক্ষক শিক্ষাকর্মী নাই, সেটা পূরণের দাবি একবারও করলেন না। শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে। আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয়। অভিযোগ অনেকের নামে দিয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কোথায়? অমুক মাদ্রাসা এ হয়েছে, তমুক মাদ্রাসা। আরে কোরআন শরীফ, আম্বাপাড়া, কায়দার কিতাবে কি বলছে? এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয়? আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি। আর শুধু তাই নয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন, আমি 2012 সালের কথা বলছি, তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ। দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে। আর এর জবাব নওশাদ সিদ্দিকীকে দিতে হবে কেন? রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন? এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে। আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে, মাদ্রাসায় প্রায় 50% নন মুসলিম টিচার আছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা এই বিষয়ে কাউন্টার করুক। সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা থেকে 10 থেকে 15% নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে। তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো, এই মিথ্যার আপনারা জবাব দেবেন। কত কি বাড়বে জানি না, আমি চাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে 5,000 টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে, যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে। আর বৈষম্য ওখানে না হয়, কাউকে 4,500 কাউকে 5,000, এটা নয়। যেভাবে একটা সমাজের মানুষকে 1000 দিচ্ছে, অন্য সমাজের মানুষকে 1200 দিচ্ছে, এই বৈষম্যতা নয়। 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নেয়, সেই প্রকল্পটা ইমপ্লিমেন্ট করা হোক। না দেখুন, এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে অপমান করা হবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায়, কোনোভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না। হ্যাঁ, অর্থনৈতিক দুর্বলতা আছে, সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করছে। যেটাই দিক না কেন, 2026 সালের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে। মায়েরা, বাপেরা, প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।